নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আমার বুকের ভেতর একটা অশান্তি কাজ করছে। গলা শুকিয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, গুরুজি এত আবেগ কেন? কারণ আমি যে সত্যটি আজ আপনার সামনে খোলাখুলি বলতে চলেছি, সেটা লিখতে গিয়ে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি কল্পনাও করিনি যে 2026 সালের 1 জুলাই সিংহ রাশির জন্য এমন কিছু লিখে রাখা হয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকানো ছিল। আপনি কি জানেন আজ থেকে কয়েক ঘন্টা পর কি ঘটতে চলেছে? না, আপনি জানেন না। কারণ এই তথ্য আপনার চোখের আড়ালে রাখা হয়েছিল। জ্যোতিষশাস্ত্রের সবথেকে গভীর স্তরে যেটা লুকিয়ে আছে, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। কিন্তু স্বয়ং মা কালী আমাকে স্বপ্নে ডেকে পাঠিয়েছেন। তিনিই নির্দেশ দিয়েছেন, যাও, আমার সিংহ রাশির ভক্তদের সাবধান করো। তাদের বলো, 1 জুলাই শুধু একটি তারিখ নয়, এটি তাদের জীবনের মোড় ঘোরানোর মহাসংকেত। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই, কোনো অলংকার নেই, কোনো ফিলার নেই। একদম পয়েন্ট টু পয়েন্ট। খোলা চোখে দেখুন, খোলা মনে শুনুন, খোলা হৃদয়ে গ্রহণ করুন। কারণ আমি আপনাকে সেই মন্ত্র দিতে চলেছি যা আপনার শত্রুদের মেরুদণ্ড ভেঙে দেবে। সেই পথ দেখাব যা আপনার বন্ধ দরজাগুলো খুলে দেবে। সেই সতর্কতা দেব যা আপনার অর্থকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। আপনি জানেন, সিংহ রাশি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাশি। এই রাশির জাতকদের মধ্যে থাকে বাঘের মতো সাহস, সিংহের মতো গর্জন এবং রাজার মতো আভিজাত্য। কিন্তু এই রাজসিক গুণের কারণেই আপনার চারপাশে শত্রুর সংখ্যা বেড়ে যায়। আয়নার মতো। যত বেশি আপনি উজ্জ্বল হবেন, তত বেশি মানুষ আপনার আলোতে পুড়তে চাইবে। আর এই শত্রুরা কিন্তু দূরে নয়। তারা আপনার কাছেই আছে। আপনার অফিসের পাশের চেয়ারে বসে আছে। আপনার ব্যবসায়িক মিটিংয়ের টেবিলে বসে আছে। এমনকি আপনার নিজের ঘরের ভেতরেও লুকিয়ে আছে। আমি কি আপনাকে বলব যে আপনার আর্থিক সঙ্গী, যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন, সে আসলে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে? আমি কি বলব যে আপনার সেই সহকর্মী, যে প্রতিদিন আপনার সাথে চা খায়, সে আপনার পদ নেওয়ার জন্য দিনরাত চেষ্টা করছে? আমি কি বলব যে আপনার আত্মীয়, যাকে আপনি মাসে মাসে টাকা পাঠান, সে আপনার ধ্বংসের জন্য অপেক্ষা করছে? এইসব কথা শুনে আপনার বুকের ভেতর আগুন জ্বলতে শুরু করেছে। আপনার চোখ দুটো ছলছল করছে। আপনার ঠোঁট কাঁপছে। আপনার শরীরে একটা তাপ ছড়িয়ে পড়ছে। কারণ আপনার হৃদয়ের গহীনে আপনি সব জানেন। আপনি সেই লক্ষণগুলো দেখেছেন। আপনি সেই ইঙ্গিতগুলো পেয়েছেন। কিন্তু আপনি বিশ্বাস করতে চাননি। আপনি ভেবেছেন, না, এত নিচু হতে পারে না মানুষ। কিন্তু আমি আপনাকে সত্যিটা বলছি, মানুষ পারে। আর নিচুরা যখন আপনার ক্ষতি করে, তখন আপনার কি হয়? আপনার ঘর ভাঙে। আপনার স্বপ্ন ভাঙে। আপনার অর্জন ভাঙে। আপনার মানসিক শান্তি চিরতরে চলে যায়। এখন থামুন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন। আপনি কি গত 7 দিনে আপনার চারপাশে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? আপনার ফোনের স্ক্রিনে বারবার ভাঙা দেখা যাচ্ছে। আপনার গাড়ি কি বারবার ব্রেকডাউন করছে? আপনার বাড়িতে কি অকারণে ঝগড়া হচ্ছে? আপনার কি রাতে ঘুম আসছে না? আপনি কি স্বপ্ন দেখছেন যে আপনি একটা অন্ধকার গুহায় আটকে আছেন? এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো আপনার অভিভাবক আত্মাদের সতর্কবার্তা। এগুলো মা কালীর ছোঁয়া। তিনি আপনাকে সমানত সাবধান করছেন। আমি প্রতিদিন কমপক্ষে 500 মানুষের রাশিফল বিশ্লেষণ করি। প্রতিদিন গ্রহদের গতি অবস্থান মেপে দেখি। কিন্তু 2026 সালের 1 জুলাই, এই বুধবার, আমার দেখা সবথেকে ভয়ঙ্কর যোগ। এই যোগের নামই শত্রুসংহার যোগ। এই যোগে শনি ও মঙ্গল পরস্পরের দিকে তাকিয়ে আছে। আর এই দুই গ্রহ যখন মুখোমুখি হয়, তখন পৃথিবীর বুকে এমন সব ঘটনা ঘটে যা সাধারণ মানুষ বুঝতেও পারে না। আমি আপনাকে কিছু ঘটনা বলি। 2001 সালের 1 জুলাই ঠিক এই যোগেই পৃথিবীর সবথেকে বড় কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। 2012 সালের 1 জুলাই ঠিক এই যোগেই বিশ্বের সবথেকে বড় ব্যাংকে হঠাৎ আর্থিক ধস নামে। আর 2026 সালের এই 1 জুলাই, এই যোগ আপনার জীবনের সবথেকে বড় যুদ্ধের সূচনা করতে চলেছে।
অর্থের যুদ্ধ, সম্পর্কের যুদ্ধ, অস্তিত্বের যুদ্ধ। আমি এখনও শেষ কথা বলিনি। এখনও যে আসল টুইস্ট বাকি। কারণ 1 জুলাই শুধু যুদ্ধের দিন নয়, এটি জয়ের দিনও। এই দিনে, এই সময়ে, এই ক্ষণে আপনি যদি সঠিক পথে হাঁটেন, সঠিক মন্ত্র উচ্চারণ করেন, সঠিক দেবতাকে আহ্বান করেন, তাহলে আপনার শত্রুরা ধ্বংস হবে, আপনার অর্থ পুনরুদ্ধার হবে, আপনার জীবন বদলে যাবে। আর সেই পথের নাম মা কালীর পূজা। কিন্তু এখানে একটা শর্ত। এই পূজা সাধারণ পূজা নয়। এই পূজা করতে হবে রাত 12টার ঠিক পরে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। 1 জুলাই যখন ঘড়িতে 12টা বাজবে, যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, যখন মানুষ ঘুমিয়ে পড়বে, ঠিক সেই সময় আপনাকে মা কালীর সামনে দাঁড়াতে হবে। কারণ মা কালী রাতের দেবী। অন্ধকারে তাঁর শক্তি সবথেকে প্রবল। তিনি যখন রাতে জেগে থাকেন, তখন তিনি তাঁর ভক্তদের ডাকেন, এসো, আমি তোমাদের সুরক্ষিত করি। আমি এখন আপনাকে সেই পূজার নিয়ম বলছি, যা 99% মানুষ জানে না, যা জ্যোতিষশাস্ত্রের গোপন গ্রন্থে লুকানো ছিল, যা এখনও পর্যন্ত কাউকে বলা হয়নি। প্রথম নিয়ম, আগামীকাল রাত 12টার ঠিক 40 মিনিট আগে ঘুম থেকে উঠুন। না, সকালে নয়। রাতে। ঠিক রাত 11:30 বাজে। কারণ আপনাকে নিজেকে প্রস্তুত করতে সময় লাগবে। স্নান করুন। গোটা শরীর জল দিয়ে ধুয়ে ফেলুন। কিন্তু একটু খেয়াল রাখবেন, যেন জলটা খুব ঠান্ডা না হয়। ঠান্ডা জলে স্নান করলে আপনার শরীরে অলসতা আসে। আর এই সময়ে অলসতা মানে মৃত্যু। দ্বিতীয় নিয়ম, লাল রঙের কাপড় পরুন। লাল রঙের পাঞ্জাবি বা লাল রঙের শাড়ি। যদি লাল না পান, তাহলে গেরুয়া রঙের পোশাক পরুন। কিন্তু হালকা বা সাদা রং একদম পরবেন না। কারণ অন্ধকারে সাদা রং আপনার অবস্থান ফাঁস করে দেয়। আর আপনার শত্রুরা তখন সুযোগ পেয়ে যায়। তৃতীয় নিয়ম, একটি খালি ঘরে বা আপনার পূজার ঘরে একটি লাল আসনে বসুন। পূর্বমুখী হয়ে বসুন। কারণ পূর্ব দিক থেকে মা কালীর বাণী আসে। তিনি পূর্ব দিকের দেবী। তাঁর বাহন সিংহ পূর্ব দিকে তাকায়। চতুর্থ নিয়ম, আপনার সামনে মা কালীর একটি প্রতিমা বা ছবি রাখুন। যদি প্রতিমা বা ছবি না থাকে, তাহলে একটি লাল কাপড়ে সিঁদুরের বিন্দু দিয়ে একটি ত্রিশূল আঁকুন। সেই ত্রিশূলের পাশে একটি প্রদীপ জ্বালান। তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ, যে কোনোটা হলেই চলে। কিন্তু খেয়াল রাখবেন যেন প্রদীপের আলো আপনার মুখমণ্ডলে না পড়ে। আলো যেন পশ্চিম দিকে পড়ে। পঞ্চম নিয়ম, মা কালীকে নিম্নলিখিত উপকরণগুলো অর্পণ করুন: লাল ফুল, নারকেল, 5টি লাল সুতো, হলুদ ও সিন্দুর, ধূপ ও গন্ধ, মিষ্টি এবং ফলের একটি থালি। এই উপকরণগুলো ডান হাতে তুলে মা কালীর সামনে রাখুন। বাম হাতে কিছু দেবেন না। কারণ বাম হাত অশুভ শক্তি বহন করে। ষষ্ঠ নিয়ম, এবার মা কালীকে এই মন্ত্রটি বলুন: ও হ্রি শ্রী মা কালী হ্রি ফট। এই মন্ত্রটি রাত 12টা থেকে 12:30 পর্যন্ত 108 বার জপ করুন। প্রতিটি জপে আপনার শত্রু দুর্বল হবে। আপনার অর্থ সুরক্ষিত হবে। আপনার ব্যবসা বাড়বে। আপনার ক্যারিয়ার উন্নত হবে। আপনার সম্পর্কে মধুরতা আসবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তম নিয়ম, মন্ত্র জপ শেষে মা কালীকে প্রণাম করুন। তারপর আপনার ডান হাতের তালুতে সিঁদুর মিশিয়ে সেই সিঁদুর আপনার কপালে এবং 2 কাঁধে লাগান। এই সিঁদুর আপনার সুরক্ষা কবচ হয়ে থাকবে আগামী 1 সপ্তাহ। অষ্টম নিয়ম, পূজা শেষে প্রসাদ হিসেবে মা কালীকে নিবেদিত নারকেল ও মিষ্টি আপনার পরিবারের সকলকে বিতরণ করুন। নিজেও খান। কিন্তু কাউকে জানাবেন না যে আপনি এই পূজা করেছেন। এটি একটি গোপন পূজা। যত গোপন থাকবে, তত বেশি ফলদায়ক হবে। কারণ শত্রুরা যখন জানবে যে আপনি মা কালীর আশ্রয় নিয়েছেন, তারা আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এখন আপনি ভাবছেন, গুরুজি, এত নিয়ম, এত সময়, এত কষ্ট কেন? আমি কি পারব? আমার কি সময় হবে? আমি আপনাকে উত্তর দিই। আপনি যদি 1 ঘন্টা সময় না দেন, 1 ঘন্টা মনোযোগ না দেন, তাহলে আপনার জীবনের বাকি বছরগুলো আপনি দুঃখে কাটাবেন। আপনি যখন দেখবেন যে আপনার শত্রুরা আপনার কাছের মানুষদের সাথে হাত মিলিয়ে আপনার অর্থ লুট করছে, আপনার ব্যবসা ধ্বংস করছে,
আপনার সম্পর্ক ভাঙছে, তখন আপনি কাঁদবেন। আপনি আফসোস করবেন। আপনি বলবেন, যদি আমি সেই পূজা করতাম, যদি আমি সেই সময়টা দিতাম, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। কারণ সময় চিরতরে চলে গেছে, আর ফিরে আসে না। আমি জানি আপনার মনে প্রশ্ন আসছে, গুরুজি, আপনি কি নিশ্চিত? এটা কি সত্যি? এটা কি আমার ক্ষেত্রেও প্রযোজ্য? আমি হ্যাঁ বলছি, 100% নিশ্চিত। কারণ আমার সামনে আপনার রাশির চার্ট, আমার সামনে 1 জুলাইয়ের পঞ্জিকা, আমার সামনে গ্রহদের গতি অবস্থান। আমি প্রতিটি অক্ষর দেখেছি, প্রতিটি রেখা পরীক্ষা করেছি, প্রতিটি গ্রহের প্রভাব মেপেছি। আর আমি যা পেয়েছি তা ভয়ঙ্কর। আপনার চার্টে শত্রুর প্রভাব এমনভাবে সাজানো হয়েছে যেন আপনার সমস্ত সুখ একদিনে নষ্ট হয়ে যায়। কিন্তু মা কালীর পূজা এই প্রভাবকে পুরোপুরি বিপরীত করে দিতে পারে। তিনি আপনার শত্রুদের গ্রাস করে ফেলবেন, আপনার অর্থকে সুরক্ষিত করবেন, আপনার জীবনকে নতুন দিশা দেবেন। আমি এখন একটি গল্প বলি। কয়েক বছর আগে আমার কাছে এক সিংহ রাশির মহিলা এসেছিলেন। তিনি একজন ব্যবসায়ী। তাঁর ব্যবসা ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাঁর সব বিনিয়োগ ডুবে গেল। তাঁর অংশীদার তাঁকে প্রতারিত করলেন। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেল। তিনি যখন আমার কাছে এসেছিলেন, তখন তাঁর চোখে জল, তাঁর কণ্ঠে কান্না। তিনি বললেন, গুরুজি, আমি কিভাবে বাঁচব? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছেন। আমার সন্তানদের স্কুল ফি বাকি। আমি কি করব? আমি তাঁর কুণ্ডলী দেখলাম। দেখলাম যে তাঁর রাশিতে শত্রুর প্রভাব প্রবল। তাকে আমি মা কালীর পূজা করার পরামর্শ দিলাম। ঠিক 1 জুলাই রাত 12টায় তিনি সেই পূজা করলেন। 1 মাসের মধ্যে তাঁর ব্যবসার অবস্থা বদলে গেল। তাঁর সেই অংশীদার যিনি তাঁকে প্রতারিত করেছিলেন, তাঁর নিজের ব্যবসা ডুবে গেল। মহিলার ব্যাংকে নতুন করে টাকা এল। তাঁর স্বামী ফিরে এলেন। আজ তিনি একজন সফল ব্যবসায়ী। তাঁর সন্তানরা বিদেশে পড়ছে। তিনি এখন মা কালীর সবথেকে বড় ভক্ত। আপনি কি সেই মহিলার মতো হতে চান? আপনি কি চান আপনার শত্রুরা পরাজিত হোক? আপনি কি চান আপনার অর্থ পুনরুদ্ধার হোক? আপনি কি চান আপনার জীবন বদলে যাক? যদি হ্যাঁ হয়, তাহলে এখনই সিদ্ধান্ত নিন। আজই সিদ্ধান্ত নিন। কারণ আগামীকাল আর দেরি হয়ে যাবে। আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, যখন দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স কমে গেছে, যখন দেখবেন আপনার অফিসে আপনার বসের সাথে ঝগড়া হয়েছে, যখন দেখবেন আপনার সঙ্গী চলে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আমি ঠিক বলেছিলাম। কিন্তু তখন আর আপনার কিছু করার থাকবে না। কারণ সময় একবার চলে গেলে ফিরে আসে না। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা কালীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, যিনি আপনার অভিভাবক দেবী, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা কালীর চরণে আপনার ভক্তির প্রথম স্বীকৃতি। যারা লাইক করবেন, মা কালী তাদের শত্রুদের চিহ্নিত করে দেবেন। তাদের অর্থ ধ্বংস থেকে রক্ষা পাবে। তাদের ব্যবসা বাড়বে। আমি জানি আপনি এখনও পুরোপুরি বিশ্বাস করছেন না। আপনার মনে হচ্ছে, গুরুজি হয়তো অতিরঞ্জিত করছেন। হয়তো আরও অনেকের জন্য এই ভবিষ্যদ্বাণী। আমি আপনাকে একটি প্রশ্ন করি। আপনি কি মনে করেন 2026 সালের 1 জুলাই আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে? আপনি কি মনে করেন আপনার অর্থ আগের মতোই থাকবে? আপনি কি মনে করেন আপনার শত্রুরা চুপ করে বসে থাকবে? আপনার কি মনে হয় যে জীবন সবসময় এভাবে চলবে? আমি জানি আপনার উত্তর কি। আপনি ভাবছেন, আমার জীবনে তো সব ঠিক আছে। আমার শত্রু কে? আমার তো কারো সাথে শত্রুতা নেই। আমি আপনাকে বলছি, আপনি ভুল করছেন। আপনার শত্রুরা আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তারা আপনার মুখের ওপর হাসছে। কিন্তু আপনার পিছনে তারা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার বন্ধুদের কণ্ঠে শত্রুর বিষ ঢুকছে। আপনার পরিবারের মুখে শত্রুর ছায়া পড়ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই ছায়া আপনার অজান্তেই আপনার জীবন গ্রাস করছে। এখন এখানে একটু থামুন।
পরশুদিন অর্থাৎ ৩ জুলাই আপনার রাশিতে আরও বড় একটা পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। কারণ ৩ জুলাই শনি এবং মঙ্গলের মধ্যেকার দ্বন্দ্ব চরমে পৌঁছবে। সেই দ্বন্দ্ব আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত করবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আপনার শত্রুরা পরাজিত হবে এবং আপনার জীবনে এমন সুখ আসবে যা আপনি কখনো ভাবতে পারেননি। এখন আরও গভীরে যাই। ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সিংহ রাশির উপর বুধ এবং শুক্রের মিলিত প্রভাব থাকবে। এই প্রভাব আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে। আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল বিনিয়োগ করবেন, ভুল মানুষকে বিশ্বাস করবেন, ভুল পথে হাঁটবেন। আর সেই ভুল সিদ্ধান্তের মূল্য চুকাতে হবে আপনাকেই, আপনার পরিবারকেই, আপনার সন্তানদেরকেই। আমি এখন আপনাকে বলছি, এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো চুক্তি স্বাক্ষর করবেন না। কোনো নতুন বিনিয়োগ করবেন না। কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। শুধু মা কালীর পূজা করুন। শুধু প্রার্থনা করুন। আর সবকিছু মা কালীর হাতে ছেড়ে দিন। তিনি আপনার জন্য সবথেকে ভালো ব্যবস্থা করবেন। আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাই। আপনি কি প্রতিশ্রুতি দিতে পারেন যে আগামীকাল রাত ১২টায় আপনি মা কালীর পূজা করবেন? আপনি কি প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন? আপনি কি প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আপনার শত্রুদের ক্ষমা করবেন এবং মা কালীর কাছে তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন? যদি হ্যাঁ হয়, তাহলে এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার এই প্রতিশ্রুতি মা কালীকে সন্তুষ্ট করবে। তিনি আপনার শত্রুদের ধ্বংস করবেন। আপনার অর্থ সুরক্ষিত করবেন। আপনার জীবন বদলে দেবেন। এখন সবশেষে আমি আপনাকে আরও একটি গোপন কথা বলছি। মা কালী শুধু ধ্বংসের দেবী নন, তিনি সৃষ্টিরও দেবী। তিনি যখন আপনার শত্রুদের ধ্বংস করেন, তখন তিনি আপনার জন্য নতুন সুযোগ তৈরি করেন, নতুন পথ তৈরি করেন, নতুন সম্ভাবনা তৈরি করেন। কিন্তু সেই সুযোগগুলো আপনাকে নিজের হাতে ধরতে হবে। সেই পথে আপনাকে নিজের পায়ে হাঁটতে হবে। সেই সম্ভাবনাকে আপনাকে নিজের জীবনে রূপ দিতে হবে। আপনার জীবনে আগামী কয়েক মাসে বড়সড় পরিবর্তন আসতে পারে, নতুন চাকরি আসতে পারে, নতুন ব্যবসা শুরু হতে পারে, নতুন সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু আপনি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? আপনি কি জানেন সেই পরিবর্তন কিভাবে পরিচালনা করতে হয়? না, আপনি জানেন না। কারণ এই বিষয়গুলো কখনো আপনাকে কেউ শেখায়নি। এবং এখানেই মা কালীর সবথেকে বড় কৃপা। তিনি আপনাকে সেই জ্ঞান দেবেন, সেই শক্তি দেবেন, সেই সাহস দেবেন, যা দিয়ে আপনি আপনার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জগুলোকে জয় করতে পারবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা কালীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং মা কালীর আশীর্বাদে আপনার সমস্ত শত্রু ধ্বংস হবে, আপনার অর্থ সুরক্ষিত থাকবে, আপনার ব্যবসা বাড়বে, আপনার সম্পর্কে মধুরতা আসবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি সুখী হবেন। আমি এখন আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও হ্রিং শ্রী মা কালী হ্রি ফট। এই মন্ত্র আজ ১০৮ বার জপ করুন এবং আগামীকাল রাত ১২টায় পূজার সময় আরও ১০৮ বার জপ করুন। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের শত্রুতা থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা কালী স্বয়ং রক্ষাকর্তা হবেন। তিনি আপনার শত্রুদের গ্রাস করবেন, আপনার অর্থ সুরক্ষিত করবেন, আপনার জীবনকে নতুন দিশা দেবেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী ও হ্রিং শ্রী মা কালী হ্রি ফট। আমি আবারও বলছি, এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার।
তাদেরও জানা দরকার যে 1 জুলাই রাত 12টায় মা কালীর পূজা করতে হবে। কারণ যখন একজন মানুষ সতর্ক থাকে তখন সে বিপদ থেকে বাঁচতে পারে। আর যখন একটি সম্প্রদায় সতর্ক থাকে তখন তারা একসঙ্গে কোনো বিপদকে জয় করতে পারে। আমি শেষবারের মতো বলছি, 1 জুলাই 2026 বুধবার, এই দিনটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আপনি যা করবেন, যা বলবেন, যা ভাববেন, সবকিছু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। মা কালী আপনার দিকে তাকিয়ে আছেন। তিনি দেখতে চান আপনি কতটা সাবধান, কতটা বিশ্বাসী, কতটা ভক্ত। আপনি যদি তাঁর প্রতি আপনার ভক্তি প্রমাণ করতে পারেন, তাহলে তিনি আপনার সমস্ত শত্রুকে ধ্বংস করবেন, আপনার অর্থ রক্ষা করবেন, আপনার জীবনকে নতুন দিশা দেবেন। মা কালী আপনার মঙ্গল করুক। আপনার সমস্ত শত্রু ধ্বংস হোক। আপনার অর্থ সুরক্ষিত থাকুক। আপনার ব্যবসা বাড়ুক। আপনার সম্পর্কে মধুরতা আসুক। আপনার স্বাস্থ্য ভালো থাকুক। আপনার জীবন সুখে ভরে উঠুক। আর আপনি নতুন জীবনের সূচনা করুন, একটি সুন্দর, সফল, সুখী জীবনের। জয় মা কালী। জয় মা দুর্গা। জয় হনুমান। জয় সূর্য। শেষ সতর্কতা, আমি যা বলেছি তা কেবল কথার ফুলঝুরি নয়। এটি গ্রহদের স্পষ্ট ইঙ্গিত। এটি আপনার আত্মার সঙ্গে বিশ্বজগতের গভীর সংলাপ। আগামীকাল যখন রাত 12টা বাজবে, যখন ঘড়ির কাঁটায় 12টা পড়বে, তখন পৃথিবী অন্ধকারের গর্ভে চলে যাবে। আর সেই অন্ধকারে লুকিয়ে থাকবে আপনার ভবিষ্যৎ। আপনার হাতে এই মুহূর্তে সেই চাবি, যা দিয়ে আপনি অন্ধকারকে আলো পরিণত করতে পারেন। তা করবেন কি?